কবি সূর্যতনয় অধিকারীর লেখা একটি বাস্তবধর্মী কবিতা কন্যা ভ্রূণ। বাবা, আমি কন্যা ভ্রূণ বলছি। তুমি মেয়ে চাওনি, তাই নাওনি, ফেলে গেছো নোংরা আবর্জনার মতো। আজ তুমি তোমার ছেলের পাঠানো বৃদ্ধাশ্রমে। কেমন আছো বাবা? বুঝতে পারছো সেদিনের মায়ের বুকের যন্ত্রণা, আকুতি, সন্তান হারানোর ক্ষত? আশা করি ভালোই আছো। কন্যাদায় থেকে মুক্ত তুমি আজ। মেয়ের জন্য সমাজ সংস্কারের গঞ্জনা শুনতে হয়নি এ জীবনে, আর শুনতেও হবে না কোনোদিন। তবু কেন আজ তোমায় বড্ড বিষণ্ণ লাগে? মনে হয় তুমি কোনো অপরাধ বোধে অনুতপ্ত। আজকাল তুমি তোমার বৃদ্ধাশ্রমের চার দেওয়ালে ঘেরা ঘরে একা একা সবসময় কি যেন ভাবো। নিশ্চয়ই ছেলের কথা। তোমার উচ্চ শিক্ষিত ছেলের কথা ভেবেই কি তোমার চোখে জল, নাকি অন্য কিছু? এমনটা তো ঠিক হওয়ার কথা ছিল না। তুমি তো উচ্চ শিক্ষিত সন্তানের গর্বিত পিতা। তাহলে কেন এ চোখের জল, কেন এ বিষণ্ণতা? বৃদ্ধাশ্রমের ওই চার দেওয়ালে ঘেরা ঘরে অথবা নির্জন বারান্দায় তোমার স্মৃতিপটে ফেলে আসা অতীত তোমাকে বিদ্রূপ করছে বুঝি? আমার কি অপরাধ ছিল বাবা? মায়ের কান্নার কোনো মূল্য দাওনি সেদিন। চাওয়াটা ছিল খুব সামান্য বোধ হয়। জানো, আমিও একটা কুল চেয়েছিলাম। চেয়েছিলাম তোমার পরিচয়ে পরিচিত হতে। নির্জন স্মৃতিকাতর বিকেলে যখন তুমি বৃদ্ধাশ্রমের বাগানে এসে দাঁড়াও, গোধূলির আলো ছায়ায় শুনেছি রোজ নাকি বৃষ্টি নামে তোমার চোখে। দীর্ঘশ্বাসের ঝোড়ো হাওয়ায় তুমি ক্ষত বিক্ষত হও। স্মৃতির ক্যানভাসে সব বিভৎস রং, বিভ্রান্ত মানবতার সংজ্ঞা। বড্ড দেরি হয়ে গেছে পাশবিক কামনার। তবে কেন এ ক্ষেত? কার অভিমান? বাবা, জানো, আমি কন্যা ভ্রূণ। আমিও একটা কোল চেয়েছিলাম। আমিও একটা কোল চেয়েছিলাম।